নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট। এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি। শাকগুলো বেছে ভালো করে 4-5 বার জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ শাকের মধ্যে প্রচুর নোংরা থাকে। তারপর আমি শাকগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর রুই মাছের মাথা ধুয়ে মাছের মাথার অর্ধেক নিয়েছি, যেহেতু শাকের পরিমাণটা কম। তারপর মাথার উপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাথাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাথাটা উল্টে দিচ্ছি। মাছের মাথা আমি সুন্দরভাবে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর আমি ওই তেলের মধ্যেই একটা শুকনো লাল লঙ্কা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন রাঁধুনি ফোড়ন দিলাম। তারপর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কাগুলো আমি একটু ভেজে নেব। এবার আমি ছোট চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দেখুন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এই আদা বাটাটা আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন বা প্রথমেও দিতে পারেন। আমি এর আগে একটা রেসিপি করেছিলাম মটর শাকের ঘন্ট বড়ি দিয়ে। সেই ঘন্টতে আমি আদা বাটাটা লাস্টে দিয়েছিলাম। যার যেরকম ভালো লাগে সে সেরকম করতে পারেন। এবার আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে ভালো করে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে দেব। পালং শাকগুলো 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন জল বেরিয়ে আসবে। দেখুন জল বেরিয়ে এসছে। শাকগুলো কচি ছিল। এবার এই জলটা শুকিয়ে যাবে, তারপরেই আমি লবণ দিয়ে দেব। আগে লবণ দিলে আরও জল বেরিয়ে আসবে। দেখুন জল শুকিয়ে এসছে। এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতন। লবণ দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে শাকটা আমি ভেজে নেব। দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। শাকটা আগের থেকে অনেকটাই নরম হয়ে এসছে। এরপর আমি রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আমি খুন্তি দিয়ে সুন্দরভাবে ভেঙে দিলাম। তারপর শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। যতটা আমি সুন্দরভাবে মিশাতে পারবো ততটাই ঘন্ট ভালো হবে। মিশানোর পর আমি 2 থেকে 3 মিনিট আবার শাকটা ভালো করে ভেজে নেব। এরপর আমি একটা বাটিতে 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিলাম, কারণ ঘন্টর লাস্টে আমি এটা দেব। আর একবার আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ওই চালের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব পরিমাণ মতন। বেশি দেবেন না, পরিমাণ মতন দিয়েই নাড়াচাড়া করবেন। এবার আমি সুন্দরভাবে মিশাবো। যতটা আপনারা মিশাতে পারবেন মাছের মাথা আর শাক, ততটাই সুন্দর লাগবে। দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি মাছের মাথা। আশা করছি আমার প্রসেসটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমার ঘন্ট রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।